হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমার শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত একটা খাবারের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এখন প্রায় বিলুপ্তির পথে। এটাকে আমাদের এলাকায় সিন্নি বলা হয়। মূলত শীতের দিনে রস দিয়ে এই সিন্নিটা রান্না করা হতো। যখন খেজুরের রস থাকতো না তখন খেজুরের গুড় দিয়ে এই সিন্নি রান্না করা হতো। বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, মিলাদ মাহফিল, নবজাতকের জন্মের পরে যে একটা অনুষ্ঠান করা হয় সেটাতে, এমনকি এলাকায় যদি কারোর নতুন ঘরের উদ্বোধন করা হতো তখনও এই সিন্নির রেসিপিটা করা হতো। এই সিন্নিটা খেতে ভীষণ লোভনীয়। এলাকার কোনো একজন যদি সিন্নি রান্না করতে পারতো, সে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই সিন্নি রান্না করতো, কারণ এক্সপার্ট ছাড়া এই সিন্নিটা রান্না করা খুবই কষ্টের ছিল। যাই হোক, রেসিপিটি শুরু করার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আমি এখানে এই গ্লাসের 1 গ্লাস পরিমাণ আতপ চাল নিয়েছি। সিন্নি রান্না করতে আতপ চালটাই ব্যবহার করা হতো। আমি আজকে একদম ট্রেডিশনাল সিন্নি রান্না করার চেষ্টা করছি। আমি এখানে 250 গ্রাম অরিজিনাল খেজুরের গুড় নিয়েছি। গুড়টা একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি, এতে করে রান্নার সময় সুবিধা হবে। আবার চাইলে একদম গোটা গুঁড়ো পানিতে গুলিয়ে তারপরে রান্না করতে পারেন। তো আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে পানি গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড় গুলিয়ে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা আতপ চাল। বিশ্বাস করেন, এই মুহূর্তে এত দারুণ একটা ফ্লেভার বের হয়েছে, কি বলবো। পুরো ঘর ম ম করতেছিল খেজুরের রসের গন্ধে। খেজুরের গুড় থেকে একদম খেজুরের রসটার গন্ধ পাওয়া যাচ্ছিল। এখন আমি চাল দিয়ে দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে খুব সামান্য লবণ ব্যবহার করেছি। এই লবণে কিন্তু মিষ্টির তীব্রতা বাড়ে এবং মিষ্টি জাতীয় সকল খাবার খেতে বেশ সুস্বাদু লাগে। আর আমি এখানে দিয়েছি তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 2টো এলাচ। এখন আবারও একটু নেড়ে চেড়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই চালটা 70% সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। আর বারে বারে কিন্তু আমি ঢাকনাটা খুলে তারপরে নেড়ে চেড়ে দিয়েছি। আমাদের এলাকায় যখন কোনো এক বাড়িতে এই সিন্নি রান্না করা হতো, আমরা সবাই দল বেঁধে সেই সিন্নি খেতে যেতাম। এটা আমরা খুবই উপভোগ করতাম। এখানে কোনো অহংকার ছিল না, ধনী গরিবের কোনো ব্যাপার ছিল না। সেই দিনগুলোকে খুবই মিস করি। আজকে যখন রান্না করছিলাম বারবার চোখে পানি আসছিল। কত মধুর ছিল সেই দিনগুলি। হয়তো কোনো দিন আর এই পরিবেশ পরিস্থিতিতে যেতে পারবো না। যাই হোক, এখানে চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে টিপ দিয়ে বুঝতে পারবো যে চালটা 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। চাল যখন 70% সিদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম। সেই দুধ একদম ঠান্ডা করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি। যদিও বা আমাদের এলাকাতে যখন এই সিন্নি রান্না করা হতো তখন কিন্তু এত দুধ ব্যবহার করা হতো না। খুব সামান্য পরিমাণেই দুধ দেওয়া হতো, আবার কোথাও কোথাও দেওয়াই হতো না। মূলত এর উপাদানটাই হচ্ছে খেজুরের রস। খেজুরের রসের গন্ধেই আমাদের এই সিন্নি খাওয়ার অর্ধেকটাই পেট ভরে যেত। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু চীনাবাদাম। খোসাটা উপর থেকে ফেলে দিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভাজা চীনাবাদাম। আমাদের এলাকাতে যেভাবে রান্না করা হতো আমি ঠিক তেমনটাই করার চেষ্টা করেছি। এখন ঢাকনা দিয়ে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে রাখবো। এখন আর আমি ঢাকনা ব্যবহার করব না। এখন বারে বারে এভাবে একটু নেড়েচেড়ে দিব। সিন্নি রান্নাতে মূলত কিন্তু চালটা আস্ত থাকে না, একদম গলে যায়। তো বারবার নেড়েচেড়ে দিতে হয়, না হয় নিচ থেকে লেগে যাবে। আর নিচ থেকে লেগে গেলে এটা খেতে একটুও ভালো লাগবে না। তো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এটা রান্না করে নিয়েছি। তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখানে বেশ কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিয়ে দিয়ে তারপরে আমি ঠিক 2 মিনিটের মতো রান্না করে নিব। দেখেন, এটা কিন্তু অনেকটাই চাল ভেঙে গিয়েছে। এখন কোনো চালই আর আস্ত নেই। 2 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না।
তো এখন এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এটা ছিল আজকে রান্নার ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা আজ প্রথমবার এই রেসিপিটি দেখছেন, চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ভীষণ লোভনীয় রেসিপিটি, আপনারও খুব ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।